অবৈধ দোকান উচ্ছেদ, ট্রেড লাইসেন্স, বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ সহ নানা অনিয়ম রোধে বিশেষ অভিযান পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ বিষয়ে আরও তথ্য জানাতে সেগুনবাগিচা থেকে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। এ বিষয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে এবং কি ধরনের অসঙ্গতি এখন পর্যন্ত পাওয়া গেছে? সেগুনবাগিচা বিশেষ করে দুর্নীতি দমন কমিশনের সামনে থেকে শুরু করে একদম মৎস্য ভবন পর্যন্ত এই দুই পাশের যে ফুটপাতগুলো ছিল সেই ফুটপাতগুলো মূলত আসলে একেবারেই দখল করে রাখা হয়েছিল। অর্থাৎ সুন্দর ফুটপাত, বেশ প্রশস্ত ফুটপাত, কিন্তু সেই ফুটপাত দিয়ে মানুষের হাঁটার কোনো অবস্থা ছিল না। এই ফুটপাতগুলোতে ছোট ছোট চায়ের দোকান, খাবারের দোকান এবং পাশাপাশি ফার্নিচারের দোকানগুলো এই জায়গাগুলো আসলে দখল করে রেখেছিল। তো আজকে হঠাৎ করে সিটি কর্পোরেশন আগে থেকেই কাউকে না জানিয়ে হঠাৎ করেই মূলত এই এলাকাটিতে অভিযানে চলে আসেন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক মোহাম্মদ আব্দুল সালাম, তিনি একদম এই যে উচ্ছেদ দল, সেই উচ্ছেদ দলের সাথে উপস্থিত থেকে মূলত এই অভিযানটি আসলে পরিচালনা করেছেন, নেতৃত্ব দিয়েছেন। আমরা তার পরপরই দেখেছি যে একদম যে ফুটপাতগুলো আছে সেই ফুটপাতগুলো পরিষ্কার করে ফেলা হচ্ছে। এরই মধ্যে বেশিরভাগ দোকানপাট সরিয়ে ফেলা হয়েছে। আর কিছু দোকানপাট রয়েছে যেটি এখনো সিটি কর্পোরেশনের যে উচ্ছেদ কর্মীরা আছেন সেই উচ্ছেদ কর্মীরা কাজ করছেন। আমরা সিটি কর্পোরেশনের কাছে আসলে জানতে চেয়েছিলাম যে এরকম অভিযান প্রায় সময়ই দেখা যায়, যে অভিযান একদিক থেকে চলে, অন্যদিকে আবার এই ফুটপাতগুলো দখল হয়ে যায়। তো সিটি কর্পোরেশন যেটি আসলে বলছে যে এবার তারা একটি কার্যকর ভূমিকা নিয়েছে, সেটি হচ্ছে যে উচ্ছেদ অভিযান এখানে শেষ হয়ে যাওয়ার পরে মূলত এই ফুটপাতগুলো পানি দিয়ে পরিষ্কার করার পাশাপাশি এখানে ফুলের টব, বসার বেঞ্চ এবং এই যে দেয়ালগুলো আছে সেই দেয়ালগুলোতে সুন্দর করে তারা গ্রাফিতি করে দেবেন, যাতে পরবর্তীতে এই জায়গাগুলোতে আর কোনো ধরনের কোনো দখলদার, কোনো ধরনের কোনো অবৈধ ব্যবসায়ী যাতে ফুটপাতগুলো দখল করতে না পারে। মূলত সাধারণ মানুষ, ঢাকাবাসী, নগরবাসী যাতে এখান দিয়ে ফুটপাত দিয়ে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন, তাদের জন্য এই ফুটপাতগুলো উন্মুক্ত করে দেওয়া হবে। এবং একই সাথে আমরা আজকে যখন এখানে ঢাকা দক্ষিণের প্রশাসক ছিলেন, বারবার করে একটি বিষয় আসছিলেন যে যাদেরকে উচ্ছেদ করা হচ্ছে তারা বলছিলেন যে তাদেরকে কোনো নোটিশ দেওয়া হয়নি। সিটি কর্পোরেশনের স্পষ্ট বক্তব্য সেটি হচ্ছে যে অবৈধ দখলদারদেরকে কোনো ধরনের কোনো নোটিশ দেওয়া হবে না। আর সেই সাথে তিনি আরেকটি বিষয় বলেছেন যে গত 6 মাস ধরে অবৈধ দখলদারদেরকে রাস্তা ছেড়ে বা ফুটপাত ছেড়ে দেওয়ার জন্য সিটি কর্পোরেশন থেকে বলা হয়েছে, কিন্তু তারা যাননি, অবৈধ দখলদাররা সরে যায়নি। যেহেতু অবৈধ দখলদাররা সরে যায়নি, সেক্ষেত্রে মূলত সিটি কর্পোরেশন কঠোর হতে বাধ্য হয়েছেন। এবং গত কিছুদিন আগে আমরা দেখেছি যে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় এরকম একটি অভিযান পরিচালনা করা হয়েছে, আজকে সেগুনবাগিচা এলাকায় করা হলো। এরকম ঢাকার যেসব এলাকায় এই ধরনের ফুটপাতগুলো দখল করা আছে সেই সবগুলো ফুটপাত দখলমুক্ত, সড়কগুলো দখলমুক্ত করে নগরবাসীর জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, এটি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে। তো আমার কাছে সেগুনবাগিচা থেকে এটি ছিল এখনকার সবশেষ। জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।